সেজন্য আমি বাধা অবস্থায় ঈমান আনি নাই, এখন আপনি আমাকে খুলে দিয়েছেন, তাই আমি স্বাধীন, আমি এখন মুক্ত। মুক্ত অবস্থায় আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানাত নাস। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ষষ্ঠ হিজরি সনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার আদেশ দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরি ষষ্ঠ সনে ইসলামের প্রচারের জন্য, ইসলামের প্রসারের জন্য, ইসলামের মহত্ব গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাহদের কাছে, রাজাদের নিকট পত্র লিখতেন। তারই ধারাবাহিকতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামামার বাদশাহ সুমামা ইবনে উসাল আল হানাফির নিকট পত্র লিখলেন যে আপনি ইসলাম গ্রহণ করুন, ইসলামের ছায়াতলে চলে আসুন, শান্তির ধর্ম গ্রহণ করুন। আর ইয়ামামা বাদশাহ ছিলেন, ইয়ামামার বাদশাহ ওসামা ছিলেন মহাপরাক্রমশালী এবং স্বৈরসার একজন শাসক, অনেক শক্তিশালী, এবং সে স্বৈরচারী মনোভাব। সে যা ভাবে, যা করে, যা চিন্তা করে, সব কিছু জনগণের উপর চাপিয়ে দেয়। জনগণকে তার মতো কথা বলার কোনো সুযোগ সে কাউকে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পত্র প্রেরণ করলেন। পত্র সে পাইল, পাওয়ার সাথে সাথে রাগে গজমজ করতে লাগলো যে মুহাম্মদের এত বড় সাহস, সে আমার মতো বাদশার কাছে সে চিঠি লেখে সে ইসলাম গ্রহণ করার জন্য। এরপর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়, আমার নবীকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, এরপর থেকে সে সর্বদা তার কাজই ছিল এটাই। একদিন সময় সুযোগ করে রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে মদিনায় চলে আসে। কোথায় চলে আসে? মদিনায় চলে আসে। রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে সময় সুযোগ করে মদিনাতে চলে আসে। একদিন রাতের বেলা অতর্কিত হামলা করে, হামলা করার পর আল্লাহর রাসূলকে প্রায় একেবারে মেরে ফেলছে বলে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। তখন তার চাচা তাকে বাধা দেয়, সে মারতে পারে নাই। তখন সে রাগে কসমস করে আরেকদিন অতর্কিত হামলা করে কিছু সাহাবীদেরকে শহীদ করে দিয়ে সে পালিয়ে চলে যায়। আর তৎকালীন সময়ে এই ঘটনাটা ছিল বিরল একটা ঘটনা, যে মদিনায় মুসলমানদের উপর আক্রমণ করে, মদিনায় মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এটা বিশাল ঘটনা। আর তৎকালীন সময়ে মুসলমানদের হেডকোয়ার্টার ছিল কোথায়? খ্রিস্টানদের, মুশরিকদের, কুরাইশদের হেডকোয়ার্টার ছিল মক্কাতে। এখন সে এত বড় একটা কাজ করলো, কাজ করার পরে সে তো হেডকোয়ার্টারে এটা পৌঁছাইতে হবে, এত বড় গর্বের একটা কাজ করছে। একদিন রাতের বেলা সে তার দলবলকে নিয়ে, রাতের বেলা তার দলবলকে নিয়ে সে মদিনার পথ দিয়ে অতিক্রম করতেছিল। মদিনার শেষ সীমা দিয়ে, সীমান্ত দিয়ে সে মক্কায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সফর শুরু করলো, রওনা শুরু করলো। রাতের বেলায় যে সমস্ত সাহাবায়ে কেরাম পাহারা দিত মদিনার সীমান্ত, রাতের বেলা এরকম একটা দল দেখে তাদেরকে ধরে নিয়ে আসছে, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখছে। কোথায় বেঁধে রাখছে ভাই? মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আসলেন। আসার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, হে সাহাবীরা, তোমরা রাতের বেলা যাদেরকে ধরে নিয়ে এসেছ, এর মধ্যে একটা লোক খুঁটির সাথে তাকে বেঁধে রেখেছ, তোমরা কি বলতে পারো না এই লোকটাকে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা বলতে পারি না এই লোকটাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ইয়ামামার পরাক্রমশালী বাদশাহ সুমামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন চলে গেলেন, তার সাথে কোনো কথা বললেন না। পরের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে সুমামা, তোমার কি অবস্থা, কি খবর, তুমি বলো। সুমামা 3 দফা 3টা কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। 1 নম্বর কথা, 1 নম্বর দাবি, হে মুহাম্মদ, আমি যেহেতু অপরাধ করেছি, আপনাদের সাহাবীদেরকে হত্যা করেছি, আপনি চাইলে হত্যার বদলে আপনি আমাকে হত্যা করতে পারেন, আপনি চাইলে আমাকে বিনা শর্তে মুক্তি দিতে পারেন, অথবা আপনি চাইলে মুক্তিপণ নিয়েও আমাকে মুক্ত করে দিতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনলেন, কিছুই বললেন না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আসলো, আবার জিজ্ঞাসা করলো, হে সুমামা, তোমার কি অবস্থা। সে বলল, ইয়া মুহাম্মদ ইনদি খায়র, হে মুহাম্মদ, আমি ভালো আছি বলার পরেও আবার সেই 3 দফা দাবি পেশ করলো। 1 নম্বর দাবি, আপনি চাইলে আমাকে মুক্তিপণ নিয়ে মুক্তি করে দিতে পারেন, আপনি চাইলে আমাকে হত্যাও করতে পারেন, আবার আপনি চাইলে বিনা শর্তে আমাকে মুক্ত করে দিতে পারেন। দ্বিতীয় দিন একই উত্তর দিল, তৃতীয় দিন একই উত্তর দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় দিন যখন আসলেন, আসার পরে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা সুমামার বাঁধন খুলে দাও, তোমরা সুমামার বাঁধন খুলে দাও। এত বড় একজন খুনি, সে অবাক হয়ে গেছে। আরে মুহাম্মদকে আমাকে জিজ্ঞাসা করলো প্রথম দিন আমার কি অবস্থা, আমার কি খবর, সে জিজ্ঞাসা করলো, আর আজকে বলতেছে 3 দিন পরে সে আমাকে কিছুই বললো না, আমার কাছ থেকে শুনলো, এখন সে আমাকে বলতেছে যে আমার বাঁধন খুলে দেওয়ার জন্য। আশ্চর্য ব্যাপার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নূর ইযা দাখালা সদরা ইনফাসা, হেদায়েতের নূর, ঈমানের নূর যদি কারো অন্তরে প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর খুলে দেয়। তার অন্তরের ভিতরে যেই কালিগুলো রয়েছে, যেই কালিমাগুলো রয়েছে, ইসলাম বিদ্বেষী যেই ভাবগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে সমস্ত অপরাধ, সমস্ত অপকর্ম, সমস্ত কালিগুলো বের করে দেয়। ইন্নান নূর ইযা দাখালা সাদরা ইনফাসা। ঠিক তেমনিভাবে সুমামা যখন মুক্তি পেলেন, এখন যে বিশ্বাস করতে পারতেছে না, আরে আমার মতো আমি এত বড় একজন খুনি, এত অপরাধ করলাম, আজকে মুহাম্মদ আমাকে ছেড়ে দিল কিছু না বললে। সে আস্তে আস্তে যখন বাঁধন খুলে দিল, আস্তে আস্তে হাঁটতে লাগলেন, কূপের পাশে গেলেন, কুয়া থেকে পানি উঠাইলেন, গোসল করলেন, কুয়া থেকে পানি উঠাইয়া গোসল করলেন। গোসল করে আবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ, ভাই কিছু বুঝে আসছে এই ঘটনা, কিছু বোঝা গেছে? কি বোঝা গেছে? আমরা কিছুই তো বুঝলাম না। 3 দিন খুঁটির সাথে বেঁধে রাখছে, বেঁধে রাখার পরে বলতেছে, জিজ্ঞাসা করছে, উত্তর হইছে, এখন 3 দিন পরে ছাড়ছে, ছাড়ার পরে সে কুয়া থেকে পানি নিয়ে গোসল করছে, গোসল করার পরে রাসূলের কাছে আসছে, আসার পর সে বলতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনাদেরকে প্রশ্ন করি, এই যে 3 দিন মসজিদে নববীর ভিতরে এত বড় একজন বাদশাকে বেঁধে রাখছেন, একজন খুনিকে বেঁধে রাখছে, এই খুনি 3 দিন কি মুসলমানদের চালচলন দেখছে কি দেখছে না? একটু জোরে বলেন না, দেখছে কি দেখছে না? মুসলমানদের লেনদেন কি সে দেখছে কি দেখছে না? মুসলমানদের আচার ব্যবহার সে সব কিছু দেখছে। দেখার পরে সে বুঝতে পারছে, আমি যা করতেছি, যা ভাবতেছি, এই ভাবনা এই করা সঠিক নয়। যার কারণে সে ইসলাম কবুল করে ফেলছেন। এসে বলতেছেন যে মুহাম্মদ,
আমি তো বাধা অবস্থায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, আল্লাহ যে বলতেছেন তোমরা ঈমান আনো তাদের মতো, যারা ঈমান আনার মতো ঈমান এনেছে। চিন্তা করে দেখেন, কিছুক্ষণ আগে সে বেঈমান ছিল, সে মুশরিক ছিল, সে কাফের ছিল, সে মাত্র ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করেছে, স্বীকার করে নিয়েছে। বলার সাথে সাথে সে আমার নবীকে কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই কথাটাই বলার জন্য দীর্ঘক্ষণ এতগুলো উদাহরণ আপনাদের সামনে পেশ করেছি। একটু মন দিয়ে, মনের কান দিয়ে শুনুন। সে বলতেছে, হে মুহাম্মদ, আমি যখন বাদে অবস্থায় ছিলাম, আমি চাইলে তখন আমি ঈমান আনতে পারতাম, কিন্তু কেন আনি নাই আপনি জানেন? আমি যদি সেই অবস্থায় ঈমান আনতাম তাহলে আমার দেশের মানুষজন বলতো, আমার দেশের নাগরিকরা বলতো, সারা পৃথিবীর মানুষ যারা আমাকে বাদশা হিসেবে চিনে তারা বলতো যে সুমামা মুহাম্মদের ডরে বাদা অবস্থায় নিজের জীবনকে বাঁচানোর জন্য, হত্যা থেকে বাঁচতে চাওয়ার জন্য, সে নিজেকে সেফ করার জন্য সে ঈমান এনেছে। সেজন্য আমি বাধা অবস্থায় ঈমান আনি নাই। এখন আপনি আমাকে খুলে দিয়েছেন, তাই আমি স্বাধীন, আমি এখন মুক্ত। মুক্ত অবস্থায় আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।